হ্যাঁ হ্যাঁ, ফাঁকা চরের মধ্যে শুধু একটাই বাড়ি, ভয় পায় না, কিচ্ছু পায় না। আজকে গেছিলাম আমরা উপার ভুট্টে তুলবার জন্য, আমার নিজের ওই ভুট্টে, আমি মা ভাই আর আব্বা গেছিলাম, চারজন মিলে ভুট্টে তুলাইছিলাম। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকালে সবাই গেছে, আমি বাকি বইরে আছি। আমি যাবো এখন কি দিয়ে চিন্তা করতেছি, কি দিয়ে যাওয়া যায়। এটা যে পুরান একটা ভুইরে, এটা দিয়ে যাওয়া সম্ভব না, একদম জঙ্গল হয়ে আছে আর কি। ভালো একটা ভুইরে খুঁজতেছি। আমি শুনছি নৌকা বলে আছে নদীর পারে, আমি দেখি যাই, দেখি সত্যি একটা নৌকা পড়ে আছে, কিন্তু এমন বান দিয়ে রাখছে, খোলার কোনো বুদ্ধি নাই। অনেক চেষ্টা বাসটা করলাম, তোমরা না দেখলে বুঝবা না। দেখো কিরকম ভাবে বান দিয়ে রাখছে আর কি, তালা টালা দিয়ে রাখছে, উপরে তোলার চেষ্টা করলাম, কোনোভাবে উঠে না আর কি। সেই জন্য আর কি ছোট ভাইকে ফোন করলাম, উপর থেকে আর কি নৌকাটা নিয়ে আসতেছে, নিয়ে আসলে আমি আর কি সুন্দরভাবে চলে যাবো। ফোন করার সাথে সাথে 1 মিনিটের মধ্যে নৌকাটা নিয়ে চলে আসতেছে আর কি। নদীতে পার হইতে যতক্ষণ সময় লাগে আর কি, আমি ভাবতেছি এই নৌকা নিয়ে গেলে একা একা একটু মজা পাইতাম আর কি। ও আসতেছে, আমি বসে বসে যাইতেছি, ও চালাইতেছে আর কি ভালোভাবে নৌকা চালায়। নদী পারে চেনা না, নৌকাটা ভালোভাবে চালাইতেছে সুন্দর করে আর কি। নদীটা পার হয়ে গেল, ছোট্ট একটা নদী, বেশি কোনো টাইম লাগে না, সেই জন্য আর কি সুন্দরভাবে পার হয়ে গেলাম আর কি। এদিক দিয়ে জাল বসাইলে সম্ভবত মাছ পাওয়া যাবে, ছোট ছোট অনেক মাছ জায়গা যাইতেছে আর কি। বাবা এদিক দিয়ে জাল বসাই, এদিক দিয়ে সকাল সকাল মাছ তুলে নিয়ে যায় আর কি। খুব স্বাদ লাগে, নদীর মাছ এমনিতে ভালো লাগে। সোজা যাইতেছি ক্ষেতের দিকে, এদিক দিয়ে জঙ্গল ভাঙ্গে ভুঙ্গে যাইতেছি। এদিক দিয়ে খেতে এসে দেখি অলরেডি একটা ক্ষেত তোলা শেষ। আমি এসে বস্তাগুলো অন্য খেতে নিয়ে যাইতেছি। এদিক দিয়ে এসে দিকে বাবা মা ভাই মানে একটা ক্ষেত শেষ করে দিচ্ছে অলরেডি। এদিক দিয়ে 2 কাটার মতো হবে, 2 কাটা তুলে আলাই দিয়ে সকালে আইসে অন্য খেতে জান ধরছি। আব্বা এদিক দিয়ে আবার পাট ক্ষেত নিয়ে ধরলো আর কি। অনেক গাছ তো, ছোট ছোট গাছগুলো কিছু তোলা ধরলো। আমি আর কি বসে থেকে কি করি, আমি ওখানে তুলি করলাম। এদিক দিয়ে মা ছাগলগুলো নিয়ে আসতেছে, যত তোলা লাগে তুললাম, 2 বাপ বেটে মিলে। ক্ষেতখানি নিড়ানির পরে এখন যাইতেছি ভুট্টে তোলার জন্য। ওদিক দিয়ে মনে করো ভুট্টে অলরেডি পাশে খেতে তুলতে আছে। আর এদিক দিয়ে তোমাদের একটা জিনিস দেখে, ফাঁকা চরের মধ্যে একটা বাড়ি, এটা হইতেছে আমার বাবার আর কি কাকা তো ভাইয়ের একটা বাড়ি করে রাখছে। এই জায়গায় কাজ ফাজ করে বৃষ্টি টিষ্টি আসে, সেই জন্য রোড টোড পরে এদিক দিয়ে ঘরের মধ্যে রেস্ট টেস্ট নেয়। এই জায়গায় থাকে, কোনোদিন থাকে কোনোদিন থাকে না। বা এই জায়গায় আইসে আর কি বাকিটা দাঁত দেওয়া হচ্ছে ভুট্টে কাটার জন্য আর কি। আমি এদিক দিয়ে দেখতেছি কারো ডাকতেছি, জেডি হয় আমার, জেডি ডাকতেছি, জেঠোরে ডাকতেছি, আমি ডাকতেছি জেঠো জেডি। আব্বা দিক দিয়ে খাবার খুঁজতেছে, খাবার আছে নাকি, যেটা শুয়ে আছে ওই জায়গায়। আব্বা খুঁজে ঠিজে গেল, খাওয়া করলো না, বাইরে খাই আছে, সেই জন্য খাইলো না। এদিক দিয়ে মোট কথা আছে ছাগলের ঘর উঠে সবারই ব্যবস্থা আছে, মানুষের ব্যবস্থা আছে, ছাগল গরুর ব্যবস্থা আছে। খুব শান্তিভাবে এই জায়গায় থাকে, ভালো লাগে। নদী পাড়ের হাওয়া মানে একদম পরিবেশ থাকে, খুব মজা লাগে আর কি। সবাই মিলে যাইতেছি ভুট্টে তোলার জন্য। বাবু আছে, আব্বা আছে, জেঠো যাইতেছে, জেঠো করে ভুট্টে তোলার জন্য, মাও আছে সঙ্গে আর কি। সবাই মিলে যাইতেছে আমাদের ভুট্টে তোলার জন্য। আর এই দিক দিয়ে যাইতে যাইতে একটা জিনিস দেখলাম, নৌকা ভরবে ট্রেনের নৌকা, বন্দে ভারত এক্সপ্রেস। এই দিক দিয়ে নৌকা খেলা হবে কিছুদিন পরে। তোমরা অবশ্যই আসবা, আমার ভিডিওটা দেখে চ্যানেলে ভিডিও দেখবো অবশ্যই ছাড়বো। তোমরা আজ দেখলে আর কি মজা লাগবে, সামনে খেলাটা দেখলে মজা লাগে, তোমাদের অবশ্যই জানাবো যেদিন খেলা হবে। তো যাইতেছি আমি ক্ষেতের মধ্যে আর কি, অনেক ভিড়ে একদম ঝামেলার মধ্যে, জঙ্গল পার হয়ে যাওয়া লাগে। আমার সামনেই ক্ষেত আর কি, যাবো অলরেডি কাটা শুরু করে দিচ্ছে ক্ষেতের মধ্যে। ক্ষেত বেশি এটা ভালো হয় না, কিন্তু কলার সাইজগুলো বড় বড় হয়েছে, তো নিজের জিনিস মত কথা জুড়ে যাবো, ওটাই ভালো। আইসে দেরি না করে ধরছিলাম একবার, ফটাফট তুলে আলাই দিলাম একটা ক্ষেত আর কি। ক্ষেতটা একটা সাপ করে দিলাম, পুরো গরম ধরছে, একদম রোদ পড়ছে, মনে হয় ঠাড়া পড়া রয়েছে, একদম করানো হয়েছে। সেই জন্য আর কি রেজিস্ট্রেশন নিয়ে পানিটা নিয়ে খাই আবার ধরমু, একটু রেজিস্ট্রেশন নিয়ে একদম ধরছিলাম, একবার শেষ করে দিলাম। যতটুকু ক্ষেত আসলো আর কি, যতটুকু ক্ষেত একদম ফাইনালি একদম শেষ করে দিলাম। শেষ করে একদম যাইতেছি আবার ওই ঘরের দিকে রেস্ট নেওয়ার জন্য, সুন্দর একটা প্লেস আর কি। এতগুলো ভুট্টে তো আর নদী দিয়ে পার করা সম্ভব না, ছোট একটা নৌকা দিয়ে কড়া খেপ দিব। সেই জন্য আর কি গাড়ির অপেক্ষা করতেছি। ওই গাড়িটা কওয়া আছে, সেই গাড়িটা আমাদের ভুট্টে নিয়ে যাবো। ওই উপরে বাড়ি হলো, ওই উপরে যে সবাই রেস্ট নিতেছে, অন্য মানুষের আর কি ভুট্টে উপাইতেছে। আর এদিক দিয়ে বসে থাকতে থাকতে বাবুর বলে খিদে লাগছে, বাবু খাবার বসে রেডি করে ঘরে কটা খাবার ছিল, খাই নিতে আসে। ওরা দুপুরে যে কি খাবো, আবার ভাত আনা লাগবে। ওই উপর থেকে এবার তো রান্না করার ব্যবস্থা নাই, আপাতত জিনিসপত্র আছে, রাত্রেবেলা রান্না করার ব্যবস্থা আছে, কিন্তু দিনে করে না। এগুলো হইলো বাড়ি, এরা এই জায়গায় থাকে, রেস্ট টেস্ট নেই। এরা থাকে না, কিন্তু ওই উপর থাকে, যে রেস্ট টেস্ট নেই, কাম টাম করে আসে, রেস্ট টেস্ট নেই, পানি টানি খাওয়া লাগে, পানি টানি ঠান্ডা থাকে, যে শুয়ে হয়ে থাকে, রেস্ট টেস্ট নেই, সবকিছু। এখন আমাদের ভুট্টি নিয়ে দেবো, সেই জন্য ভুট্টেটা তুলে দেওয়াবো। সেই জন্য যাইতেছি ক্ষেতের মধ্যে, ভুট্টে ছুটে তুলে দিয়ে এখন যাইতেছি সবাই মিলে বাড়ি। আমি মা ভাই আব্বা সবাই মিলে বাড়ি যাইতেছি। বাড়ি যাই রেস্ট টেস্ট নিবো, ওই দিক দিয়ে ভুট্টে আমাদের বাড়ি চলে যাবো। নদীর মধ্যে থাকলে এমনিতে ভালো লাগলে তোমরা অবশ্যই আসবা, এসে নদী পারে বসে টসে থাকবো, অনেক মজা লাগবে। গরমের দিনে অনেক খাওয়া পাওয়া যায়। তোমরা একদিন আসো, আমাকেও মেসেজ করে, আমি একসঙ্গে যাবো, 2 জন মিলে ঘুরতে। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা করে দাও। তো বাই বাই, টাটা, সি ইউ, ভাঙিয়ে লাই দাও।